দর্শক, এবার আপনাদের নিয়ে যাচ্ছি পার্বত্য জেলার রাঙ্গামাটিতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্রং চাকমা। সত্রং, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারেও নামছেন প্রার্থীরা। সেখানকার নির্বাচনী আমেজ কেমন এখন? হ্যাঁ রক্তিম, আপনি যেমনটা শুনতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র বদরপুর এলাকায়। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর গণপথের রাঙামাটি 299 নং আসনে 6 জন দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আপনাকে বলে রাখি যে জামাত সহ মোট 8 জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও জামাত প্রার্থী 11 দলীয় প্রার্থী খেলাফত মুসলিম লীগের সমর্থন দিয়ে উনি প্রত্যাহার করেছেন। আজকে 6 জন দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থীকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের প্রার্থীদের নিয়ে নির্বাচন আচরণবিধি নিয়ে আলাপ আলোচনা করেন। তবে প্রার্থীরা আমাকে জানিয়েছেন আগামীকাল থেকে তারা প্রচারণা নামবেন। আমি এখন 2-1 জন ভোটারের সাথে একটু কথা বলতে চাই। তারা নির্বাচন নিয়ে কি ভাবনা করছেন, গণভোট নিয়ে তাদের কি ভাবনা, কি জানতে চান? আসলে এবারে জাতীয় নির্বাচন আপনারা জানেন দুটি বিষয়, একটা যে জাতীয় সাধারণ নির্বাচন আর হচ্ছে গণভোট। তো সাধারণ নির্বাচনে এখানকার মানুষ অনেকটাই উৎসাহ উদ্দীপনা থাকলেও শুধুমাত্র আঞ্চলিক রাজনৈতিক দলের প্রার্থী না থাকার কারণে এখানে একটা আনন্দ উৎসব কিছুটা কমতি রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে গণভোটের বিষয়ে কিন্তু আমরা অনেকেই সচেতন, বাট তৃণমূল পর্যায়ে অনেক মানুষ হয়তো বা এই বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিশেষ করে সরকার এটার প্রচারণা করলেও রাজনৈতিক যে দলগুলো তারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের মধ্যে অনেকে কিন্তু সমানভাবে গণভোটের ব্যাপারে তারা প্রচারণা কিন্তু করছেন না। তো সেই দিক থেকে আমার মনে হয় সরকারের উচিত হবে আরো জোরালোভাবে গণভোটের প্রচারণা করা আর কি। রক্তিম, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ সত্রং চাকমা।